8ই ডিসেম্বর 2023 ঘুষকাণ্ডে সাংসদ পদ খারিজ হয়েছিল তৃণমূল কংগ্রেসের কৃষ্ণনগরের বিধায়ক মহুয়া মৈত্রের। তিনি আবার কৃষ্ণনগর থেকে নির্বাচিত হলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপর ভরসা রেখেছিলেন। কালকে জয়লাভের পর প্রধানমন্ত্রীকে চরম হুঁশিয়ারি দিলেন মহুয়া মৈত্র। তিনি বললেন যে এবার সময় এসেছে, যে কথা 8ই ডিসেম্বর 2023 দিয়েছিলাম, সেই নির্বাচনের জয়ের পর চিতা আপনাদের তুলবই, এবং তাতেই বিস্ফোরক মন্তব্য করেছেন মহুয়া মৈত্র। কি বলেছেন মহুয়া মৈত্র আপনাদের শোনাবো। দেখুন, এটা মানুষ জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, এটা মানুষ জবাব দিয়েছে। আমি 8 তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল, আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী 30 বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমি দেখব, আর চিতা আমরা তুলবই। সিম্পল, যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে, যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই, যে মমতা এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে, ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। আর ভারতবর্ষ হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, সবাইকে এক চোখে দেখতে হবে। সেই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে। আরেকটা জিনিস